আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড উইথ মনসুর চ্যানেলে আপনাদের আগমন জানাচ্ছি। আমি এখন শিয়ালদা রেল স্টেশনের দিক থেকে আমি চলে যাব আজমির যাচ্ছি। এখান থেকে আমরা আজমিরের যাওয়ার ট্রেনের টিকিট কিনছি। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা কখনো যদি ইন্ডিয়াতে যান ভ্রমণ করার জন্য, ট্রেন দিয়ে চলাফেরা করাটা অল্প টাকার মধ্যে বা ভালো ইয়াতে আপনি যেতে পারবেন। তো ট্রেনের টিকিট কিনতে হলে আপনাকে 1 সপ্তাহ 15 দিনে পাবেন কিনা জানি না, কিন্তু আপনারা যখন এরকম দোকানগুলোতে আসবেন তারা আপনাদেরকে টিকিট ব্যবস্থা করে দিবে একদিনের ভিতরেই, আর আপনার সিটও পেয়ে যাবেন। যখন আপনারা কলকাতা থেকে আগ্রা, দিল্লি, আজমির বা যে কোনো জায়গায় আপনারা যেতে চান, এটা এখান থেকে টিকিট এরকম দোকান থেকেই আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। তা নাহলে আপনারা কখনো রেল স্টেশন থেকে আপনারা টিকিট পাবেন না। আপনাদের 1 সপ্তাহ বা 15 দিন আগে কাটতে হবে। সঙ্গে সঙ্গে চলে এইসব দোকান হয়তো আপনার থেকে ভাড়াটা বেশি নিবে ওরা, কিন্তু আপনি একদিনের মধ্যে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে টিকিট নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে ট্রেন ছাড়া 2.5-3 ঘন্টা আগে আপনি হাতে টিকিট পাবেন, তার আগে আপনাকে টিকিট তারা দিবে না। আপনাদেরকে বলবে দাদা দিচ্ছি বা দিব, আমরা অনলাইনে কাটতেছি বলে আপনাকে ঘোরাবে, পরে বলবে দাদা কালকে নেন। ট্রেন ছাড়ার আগে আপনি এটা যে কোনো জায়গা যাবেন। আরেকটা হচ্ছে কি জানেন, আপনাকে জিম্মি করে ওরা আপনার থেকে ইন্ডিয়ানরা আপনার থেকে জিম্মি করে আমাদের থেকে তারা টাকা আসলে নেওয়ার চেষ্টা করে। এটা সবসময় মাথায় রাখবেন, কিন্তু কিছু করার নেই। ঘুরতে গেলে আপনাকে এটা করতে হবে। আপনি যে কোনো জায়গা থেকে নেন, আপনাকে যে কোনো জায়গা থেকে, আপনি আগ্রা যে কোনো জায়গা থেকে আপনি টিকিট কাটবেন, আপনাকে এইভাবে নিতে হবে। আমরা আজমির যাওয়ার জন্য শিয়ালদা রেল স্টেশন যাচ্ছি। কলকাতা শিয়ালদা রেল স্টেশন থেকে আমরা আজমির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ট্রেনটি মূলত ছাড়বে রাত 12টার দিকে। আমরা এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের জার্নিটা হবে প্রায় 38 ঘন্টার উপরে হতে পারে। আমরা 3 রাত ট্রেনে থাকবো, 2 দিন আমরা ট্রেনে থাকতে হবে। আমরা যারা বাইরের থেকে যাই তারা জেনে রাখবেন, ইন্ডিয়ার রেল স্টেশন, মেট্রো ট্রেন, অনেকগুলো জায়গা রয়েছে। সেই জায়গাগুলোতে আপনাকে ছবি তোলা বা ভিডিও করতে দিবে না। ওখানকার পুলিশ, ইন্ডিয়ান পুলিশ দেখতে পাইলে আপনাকে ধরে আপনাকে প্রচুর পরিমাণ হয়রানি করবে, টাকা পয়সাও আপনার থেকে নিবে। আমাদের মধ্যে হয়েছে এরকম। আমার বন্ধু রুবেল হচ্ছে একটি বেসরকারি টেলিভিশনের সে কর্মরত ছিল। সে বেসরকারি টেলিভিশনে চাকরি করে বিধায় তার ইউনিভার্সিটি ছিল, তার চ্যানেলের নাম লেখা ছিল, এবং তার ভিসাটা যখন দেয় তার ভিসার মধ্যে লেখা ছিল ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, ভিডিও করা যাবে না। তা যখন জানতে পারছে সে জার্নালিস্ট, আরো বেশি তাকে হয়রানি করা শুরু করেছে, এবং তার থেকে তার পাসপোর্টটাও পুলিশটা নিয়ে আটকে রেখেছিল অনেকক্ষণ। পরে এক জায়গায় চিপার মধ্যে নিয়ে টয়লেটের সামনে নিয়ে তার থেকে কিছু টাকা হাতিয়ে নেয়। তো এটা মাথায় রাখবেন, রেল স্টেশন বা ইয়াতে সহজে যাতে কেউ আপনাকে দেখতে না পারে। আপনি ক্যামেরা করতেছেন, আমিও চুরি করে ক্যামেরাটা ভিডিও করছি। আপনারা ওইভাবেই করবেন যাতে আপনারা ধরা না পড়েন। ধরা পড়লে আপনারা পুলিশ বা এখানকার যারা আছে তারা আপনাকে অনেক কিছুই করতে পারে। আপনারা ভিন দেশের থেকে আমরা যাচ্ছি, তারা যা খুঁজে তা আমাদেরকে করতে পারে। আমরা ট্রেনে এসে পড়ি। আমরা একটি দোকান থেকে কিছু খাবার কিনে নিচ্ছি, আর আমরা রাতের খাবার খেয়ে আসছি কলকাতা নিউ মার্কেট থেকে। এখন আমরা রাতে কিছু খাওয়ার জন্য আমরা কিছু খাবার কিনে নিচ্ছি ওই দিকের থেকে। তো হিসাবটা আপনারা ভালো করে নেবেন। এখানে কোনো রেলের স্টেশনে কোনো আপনার সাথে 2 নম্বরে হতে পারে, টাকা পয়সা নেই। দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে ট্রেনটি রয়েছে, ট্রেনে এখানে প্রত্যেকটি ইয়াতে 3টি করে সিট রয়েছে।